জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে পতিত স্বৈরাচার এবং তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নিতে বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। শুক্রবার দুপুরে ভাঙা বাস স্ট্যান্ডে গণ অধিকার পরিষদ আয়োজিত পথসভায় তিনি বলেন, আপনারা পতিত স্বৈরাচার এবং তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন। মানুষ যাতে আপনাদের উপর ত্যক্ত না হয় সেভাবে আপনারা কাজ করবেন, মানুষের পাশে থাকবেন। তিনি বলেন, ফ্যাসিবাদ সরকার মনে করেছিল কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। ছাত্র জনতার অল্প কয়েকদিনের আন্দোলনে যেভাবে পতন হলো তা কল্পনাও করতে পারেনি এই ফ্যাসিস্ট সরকার। এবারে জানাবো বাংলাদেশের চাপে হাসিনাকে ফেরত দেবে ভারত। ছাত্র জনতার ব্যাপক আন্দোলন ও গণবিপ্লবের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পালানোর আগে ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে ঠেকাতে হাসিনা সর্বশক্তি নিয়োগ করে। সীমাহীন সেই নৃশংসতায় নিহত হন শত শত মানুষ, আহত হন হাজারো শিক্ষার্থী। এমন অবস্থায় শেখ হাসিনাকে তার শাসনামলে হওয়া নৃশংসতার অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য তাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য ভারতের উপর চাপ বাড়ছে। প্রিয় দর্শক, এই চাপের মুখে নরেন্দ্র মোদী কি বাংলাদেশে ফেরত পাঠাবে শেখ হাসিনাকে, নাকি তিনি তার কাছে রেখে দেবেন? এ বিষয়ে থাকছে একটি তথ্যমূলক আলোচনা, সঙ্গে থাকুন। জানাবো শাহজাহান খান 7 দিনের রিমান্ডে। ধানমন্ডি থানার মোতালিব হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খানকে আদালতে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছেন। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত রিমান্ডের আদেশ দিয়েছেন। এদিকে 10 ট্রাক ছাত্র জনতা নিয়ে ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ। ত্রিপুরার ডম্বু বাঁধ অভিমুখে লং মার্চ কর্মসূচি শুরু হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। আজ শুক্রবার রাজধানীর শাহবাগ থেকে 10টি ট্রাক যোগে এই লং মার্চ শুরু হয়। আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ নির্মাণের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করে ইনকিলাব মঞ্চ। এবারে থাকছে বিতর্কিত দেওয়ানবাগীর আস্তানায় ভাঙচুর, অগ্নিসংযোগ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর বাস স্ট্যান্ড সংলগ্ন বিতর্কিত দেওয়ানবাগী পীরের আস্তানায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার ফজর নামাজের পরে ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। সামরিক আইনে বিচার হতে পারে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার সামরিক আইনে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর বক্তব্যে এমনই ইঙ্গিত পাওয়া গেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। পতিত স্বৈরাচারের পরিণতি থেকে শিক্ষা নিন ভিপি নূর। পতিত স্বৈরাচার এবং তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নিতে বলেছেন গণ অধিকার পরিষদের সাবেক সভাপতি ডাকসুর ভিপি নুরুল হক নূর। শুক্রবার দুপুরে ভাঙা বাস স্ট্যান্ড গণ অধিকার পরিষদ আয়োজিত পথসভায় তিনি বলেন, আপনারা পতিত স্বৈরাচার এবং তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন। মানুষ যাতে আপনাদের উপর ত্যক্ত না হয় সেভাবে আপনারা কাজ করবেন, মানুষের পাশে থাকবেন। নুরুল হক নূর বলেন, ফ্যাসিবাদ সরকার মনে করেছিল কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। ছাত্র জনতার অল্প কয়েকদিনের আন্দোলনে যেভাবে পতন হলো তা কল্পনাও করতে পারেনি। এসব কৃতিত্ব কোনো রাজনৈতিক দলের নয়, এই কৃতিত্ব ছাত্র জনতার। তারা রাস্তায় নেমে এসেছে বলেই শেখ হাসিনার পতন হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা যাত্রাবাড়ি, উত্তরা ও মিরপুরে যেভাবে গুলি করেছে 1971 সালের পাকিস্তান হানাদার বাহিনীও সেভাবে গুলি করেনি। নূর আরও বলেন, এক ফ্যাসিবাদেরা বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, সবজি বাজার সহ সারা দেশে যেভাবে দখল করে রেখেছিল, তাদের বিদায়ের মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদ জায়গা করতে চায়। তাদের জায়গা হবে না, রাজনীতি নতুন ধারায় নতুন পথে চলবে। তিনি আরও বলেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন। কৃষক যাতে থানায় গিয়ে সম্মান পায়, হাসপাতালে গিয়ে চিকিৎসা পায়, সে ব্যবস্থা নিশ্চিত করবেন। জনগণই সব ক্ষমতার উৎস। বাংলাদেশের চাপে হাসিনাকে ফেরত দেবে ভারত, যা বলছেন বিশ্লেষকরা। ছাত্র জনতার ব্যাপক আন্দোলন এবং গণবিপ্লবের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। তবে পালানোর আগে ছাত্র জনতার অভ্যুত্থানকে ঠেকাতে হাসিনা সর্বশক্তি প্রয়োগ করেন। সীমাহীন সেই নৃশংসতায় নিহত হন শত শত মানুষ, আহত হন হাজারো ছাত্র জনতা। এমন অবস্থায় শেখ হাসিনাকে তার শাসনামলে হওয়া নৃশংসতার অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য তাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য ভারতের উপর চাপ বাড়ছে। আর এতে করে বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক নেমে যাচ্ছে তলানিতে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম
সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদ মাধ্যমটি বলছে, ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে শেখ হাসিনা গত ৫ আগস্ট হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। এর মাধ্যমে তার ১৫ বছরের শাসন আমলের অবসান ঘটে। হাসিনা ১.৫ দশকের এই শাসন আমলকে ক্ষমতায় টিকে থাকার জন্য কারচুপি নির্বাচন, বিচার বহির্ভূত হত্যা, জোরপূর্বক গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগে তারা চিহ্নিত হয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিচারের মুখোমুখি করার জন্য হাসিনাকে ফিরিয়ে আনার দাবি করছে দেশের জনগণ। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস দ্য ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন, তাকে ফিরিয়ে আনতে হবে, তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করায় কেউই স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই। তিনি ভারতে রয়েছেন এবং সেখানে থেকে মাঝে মাঝে কথা বলছেন, এটা সমস্যা তৈরি করছে। তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম, মানুষ এটা ভুলে যেত যদি তিনি নিজের জগতে থাকতেন। কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন, কেউ এটা পছন্দ করছে না। এই মন্তব্যের মাধ্যমে ডক্টর ইউনূস স্পষ্টতই গত ১৩ আগস্ট শেখ হাসিনার বক্তব্যের কথাই উল্লেখ করেছেন। ওই সময় শেখ হাসিনা ন্যায় বিচারের দাবি করেছিলেন এবং বলেছিলেন, সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা, ভাঙচুরের সাথে জড়িতদের অবশ্যই তদন্ত এবং চিহ্নিত ও শাস্তি দিতে হবে। ডক্টর ইউনূস পিটিআইকে বলেন, এটা আমাদের বা ভারতের জন্য ভালো নয়, এটা নিয়ে অস্বস্তি রয়েছে। এছাড়া বাংলাদেশের বিরোধী দল এবং কর্মীরা এর আগে অভিযোগ করেছিলেন, গত জুলাই থেকে আগস্ট পর্যন্ত সরকার বিরোধী বিক্ষোভের সময় পুলিশ এবং হাসিনার ক্ষমতাসীন বাহিনী আওয়ামী লীগ দলের সশস্ত্র সমর্থকরা অনেক বিক্ষোভকারীকে গুলি করেছে। তাদের গুলিতে শত শত মানুষ নিহত, আহত এবং হাজারো মানুষ পঙ্গুত্ববরণ করেছে। হাসিনাকে বাংলাদেশিদের বিচলিত করে এমন রাজনৈতিক বক্তব্য না দিতেও আহ্বান জানান ডক্টর ইউনূস। তিনি বলেন, হাসিনা চুপ থাকলে আমরা ভুলে যেতাম, কিন্তু ভারতে বসে তিনি কথা বলছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, কেউ কেউ এটা পছন্দ করছে না। বিশ্লেষকরা বলছেন, অধ্যাপক ডক্টর ইউনূসের বিবৃতিটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপরই আলোকপাত করছে, কিন্তু তার দাবিতে রাজি হয়ে হাসিনাকে নয়াদিল্লি বাংলাদেশের হাতে তুলে দেবে এমন সম্ভাবনা খুবই কম। হরিয়ানার জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক শ্রীরাধা তত্ত্ব বলেন, ভারত হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে এমন সম্ভাবনা খুবই কম। যা হয়েছে তা হলো, এখন বাংলাদেশের প্রতিটি কর্মকর্তা এবং স্টক হোল্ডার শেখ হাসিনা বিরোধী এবং ভারত বিরোধী অবস্থান নিতে চায়। অবশ্য গত শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে হাসিনাকে ফেরত চাওয়া হলে তেমন ক্ষেত্রে প্রত্যাবর্তনের সম্ভাবনা সম্পর্কে দিল্লিকে জিজ্ঞাসা করা হয়েছিল। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সে সময় বলেন, হাসিনাকে প্রত্যাবর্তনের বিষয়টি এখনও অনুমান নির্ভর প্রশ্ন। সে সময় তিনি আরও বলেন, আমরা আগেই বলেছি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তার কারণে খুব অল্প সময়ের নোটিশে ভারতে এসেছিলেন। এ বিষয়ে আমাদের আর কিছু বলার নেই। এছাড়া গত মাসে সংসদীয় অধিবেশন চলাকালীন ভারতের রাজনৈতিক দলগুলো দ্ব্যর্থহীনভাবে হাসিনা নিরাপত্তার পক্ষে অবস্থান নিয়েছিল এবং ভারতে তার আশ্রয় দেওয়ার সিদ্ধান্তকেও সমর্থন করেছিল। আওয়ামী লীগ নেতা শাহজাহান ৭ দিনের রিমান্ডে। ধানমন্ডি থানার মুতালিব হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খানকে আদালতে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এ রিমান্ডের আদেশ দিয়েছেন। এদিন শাহজাহান খানকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ খোকন মিয়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া জানান, বৃহস্পতিবার মধ্যরাতে তাকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ১০ ট্রাক ছাত্র জনতা নিয়ে ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ। ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার রাজধানীর শাহবাগ থেকে ১০টি ট্রাক যোগে শুরু হয় এই লং মার্চ। আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ নির্মাণের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করে ইনকিলাব মঞ্চ। লং মার্চে যোগ দিতে সকাল থেকেই শাহবাগে বহু শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ জড়ো হন। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্রাক যোগে লং মার্চ শুরু করে ইনকিলাব মঞ্চ। সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদিব বলেন, দেশ আজ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক দিগন্তে উপনীত হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকাকালে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জনগণ আওয়াজ তোলার সাহস করেনি। আমরা দেখতে পাচ্ছি, ভারত পানি সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের মানুষের উপর প্রতিনিয়ত সীমাহীন জুলুম করেই যাচ্ছে। জানা যায়, এ লং মার্চ প্রথমে যাত্রাবাড়ি চৌরাস্তায় পথসভা করবে, পরে দুপুর ২টায় কুমিল্লার চান্দিনায় একটি পথসভা করবে। এরপর বিকাল ৪টায় কুমিল্লা টাউন হলে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে পদযাত্রা নিয়ে বিবির বাজারে পৌঁছাবে মার্চটি।
এদিকে ভারতের পানি সন্ত্রাসের প্রতিবাদে ইনকিলাব মঞ্চ ৫ দফা দাবি জানিয়েছে, যার মধ্যে রয়েছে অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া, জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন ১৯৯৭-এর অস্তিত্বের অনুস্বাক্ষর করা। এ কনভেনশন অনুযায়ী ভাটির দেশ হিসেবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় উজানে দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করা, আন্তঃসীমান্ত নদীর তুলনা তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া, ৫৪টি আন্তঃসীমান্ত নদীর অববাহিকা ভিত্তিক পানি বণ্টনে সব পন্থাকে অন্তর্ভুক্ত করা এবং ভারতের সব অবৈধ বাঁধ উচ্ছেদের দাবিতে আন্তর্জাতিক ফোরামকে অন্তর্ভুক্ত করা। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। সামরিক আইনে বিচার হতে পারে ইমরান খানের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার সামরিক আইনে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দেশটির সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর বক্তব্যে এমন ইঙ্গিত মিলেছে। সামরিক আইনের আওতায় ইমরান খানকে বিচারের মুখোমুখি করা হতে পারে বলে দীর্ঘদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে। সম্ভাব্য কোর্ট মার্শাল ঠেকাতে তিনি ইসলামাবাদ হাইকোর্টে হস্তক্ষেপ চাওয়ার পর এ গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। গত বছরের ৯ মে সহিংসতার ঘটনায় সামরিক আইনে বিচারের মুখোমুখি করার আশঙ্কায় ইমরান খান এবং আবেদন করেছিলেন। ইমরান খানকে সামরিক আইনে বিচারের মুখোমুখি করার সম্ভাবনা আছে কিনা তা জানতে চাওয়া হয়। তবে প্রশ্নটি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন এই সেনা কর্মকর্তা। আহমেদ শরীফ চৌধুরী বলেন, সামরিক আইনে বলা আছে, কেউ যদি এই আইনের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করেন কিংবা এ ধরনের কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে এ আইনে ব্যবস্থা নেওয়া যাবে।